বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে দেখা যায় ওদের প্রাণের চঞ্চলতা ফিরে আসে। আমাদের ছোটোবেলার খেলার সময়টা আমরা কিন্তু বাহিরে খেলাধুলা করেই পার করতাম। এখন আমরাই আমাদের সন্তানদের বাহিরে যেতে দিতে চাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ছাদে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। উঠে দেখি ছাদের রোদ চলে আসছে। গাছে রোদ পড়লে ওই সময় আর গাছে পানি দেওয়া ঠিক না, তারপরও আমি দিচ্ছি, কারণ গতকাল গাছগুলোতে পানি দেওয়া হয় নাই। আকাশে মেঘ করছিল, তো আমি ভাবছিলাম বৃষ্টি হইব, এই জন্য আর পানি দিইনি। তো বৃষ্টি হয় নাই, তাই আজকে পানি দিতে হচ্ছে। এখন ইজানকে জাগিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাব। এই তো ছেলেটাকে ঘুম থেকে জাগিয়ে রেডি করে দিয়েছি। এখন ছেলেটাকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে আসার পরে ইজানের বায়না ছিল দোকান থেকে যেন কিছু কিনে দেই, তো ছেলেকে দোকানে নিয়ে গিয়ে একটা বিস্কিট কিনে দিলাম। এখন সে ক্লাসে চলে যাচ্ছে। ঘন্টা বেজে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে। ছেলেটাকে স্কুলে রেখে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে সকালের নাস্তা বউয়াটা রান্না করে নিলাম। তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে স্কুলে চলে আসলাম। স্কুল ছুটির সময় হয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। এই তো বাবাটা আমার ক্লাস থেকে বের হয়ে আমাকে দেখে আমার দিকে চলে আসছে। অনেক দিন স্কুলটা বন্ধ থাকার পরে বাচ্চারা আজ স্কুলে আসছে, আর আমার বাবার মেজাজটা খুব ফুরফুরা স্কুলে এসে দেখে বোঝা যাচ্ছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে ইজান বলছিল ইজানকে যেন আজকে বিকেলে মাঠে নিয়ে যাই, সে নাকি আজকে ফুটবল খেলবে মাঠে গিয়ে। তো বললাম ঠিক আছে, নিয়ে যাব। বাড়িতে এসে নাস্তা করে কাপড়গুলো ধুয়ে ছাদে শুকিয়ে দিয়ে গেলাম। আকাশে অনেক মেঘ করেছে, দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে এখন আবার ভাবতেছি কাপড়গুলো কি রেখে দেবো নাকি নিচে নিয়ে যাব। মন স্থির করে নিয়ে ভাবলাম যে কাপড় তো ভিজাই, এখন আর নেওয়ার দরকার নাই, ভেজা কাপড়, তাই আর কষ্ট করে নামালাম না। দুপুরে রান্নাটা শেষ, এখন ছেলেদের গোসল করিয়ে দিব। গোসল করানো শেষে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যাব গানের ক্লাসে। আজকে ইজানের গানের ক্লাস আছে। সব কাজ শেষ করে নিয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে গানের ক্লাসে চলে আসলাম। আর এইখানে আসার পরে ইলহানটা খেলতে খেলতে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। গানের ক্লাস শেষে বাসায় এসে ইলহানের ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম কখন বাচ্চাটার ঘুম ভাঙে, কারণ ইলহানকে নিয়ে আজকে মাঠে যাওয়ার কথা। বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরে আমরা মাঠে যাচ্ছি সবাই মিলে। দুই ভাই দুইটা বল নিয়ে আমার আগে আগে হাঁটছে, বল দুইটা দিয়ে খেলতে খেলতে রাস্তা দিয়ে যাচ্ছে। ইলহানের তো আর থামার নামই নাই, রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বল নিয়ে মাঠের দিকে যাচ্ছে। বাহিরে বের হইলেই বাচ্চাটা এত খুশি হয় যা বলার বাইরে। আর হবেই বা না কেন, বাচ্চারা সব সময় ঘরে থাকতে পছন্দ করে না। বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে দেখা যায় ওদের প্রাণের চঞ্চলতা ফিরে আসে। খুব আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে ওদের সময়টা কাটে। ইজানের আব্বু তো আমাকে সবসময় বলে ওদের শুধু ঘরে না রেখে মাঝে মধ্যে যেন আমি মাঠে দুই ভাইকে খেলতে নিয়ে যাই। আর আমি এই কাজটা প্রায়ই করি। যখনই আমার সময় হয় না কেন, আমি মাঝে মধ্যে ওদের নিয়ে বিকালে বের হই একটু হাঁটাহাঁটি করার জন্য। অনেক সময় মাঠে আসি যেন আনন্দ উল্লাসে খেলার সময়টা পার করতে পারে বাচ্চারা। বাচ্চাদের হাতে সব সময় ফোন না দিয়ে মাঝে মধ্যে এরকম বাহিরে নিয়ে যাওয়া উচিত খেলার জন্য। আমাদের ছোটোবেলার খেলার সময়টা আমরা কিন্তু বাহিরে খেলাধুলা করেই পার করতাম। এখন আমরাই আমাদের সন্তানদের বাহিরে যেতে দিতে চাই না, ফোন দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখি। এই যে বাচ্চাদের আজকে মাঠে খেলতে নিয়ে আসছি, বাচ্চাদের আনন্দ দেখে নিজেরই খুশি লাগে। আর কুট্টুসটা তো বল হাতে নিয়ে পুরা মাঠ নিজে একাই দখল করে নিয়েছে। আমি ডাকলেও আমার কাছে আসে না, বলটা হাতে নিয়ে আমার দিকে একটু তাকাই আবার সামনের দিকে হাঁটতে থাকে। ইজানকে বলছিলাম কুট্টুসটার বলটা নিয়ে আসতে, তো ইজান বলটাই না আমার কাছে দিছে, আর এই দিক দিয়ে সে দৌড়ায় বলটা নিতে আসছে কাঁদতে কাঁদতে। সে এখন কাউরেই চিনে না, এই বল তার, এই মাঠও তার, পুরো মাঠই সে বল দিয়ে খেলবে। আমি যতই ডাকি ইলহানটা শুধু সামনের দিকেই যায়, আমার কাছে আসবো না। অনেক সময় হয়ে গেছে, ইজানকে বললাম চলো এবার বাসায় চলে যাই। তো ইজান বল নিয়ে চলে আসছে। বলটা এনে বসে ইজান লিচি ড্রিঙ্ক খাচ্ছে, আর আমি ইলহানটাকে আনতে গেলাম। এই যে ইলহানের অবস্থা, আমি তাকে জোর করে টেনে আনছি, সে আসবেই না, কান্না করছে। ইলহানটা আরও খেলবে। মাঠের এক কর্নারে এই ঝালমুড়ি আর ফুচকার দোকানটা ছিল। তো দোকানটা দেখেই ইজান বলছিল ঝালমুড়ি খাবে, তো আমরা আসলাম ঝালমুড়ি নেওয়ার জন্য। ইজান বাবাটা ঝালমুড়ি পছন্দ করে, ঝালমুড়ি কোথাও দেখলেই বলে ঝালমুড়ি নিয়ে দাও। আর এদিক দিয়ে কুট্টুসটা পানি দেখেই পানির গ্লাস দেখাইয়া দিচ্ছে, পানি খাবে তাই। আসার সময় বাসা থেকে আমার পানি আনতে মনে ছিল না,
মাশাল্লাহ বাচ্চাটা পানি খাচ্ছে, বাচ্চাটার অনেক পানির তেষ্টা পেয়েছিল। ইলহানকে এই ঝালমুড়ির দোকানটা থেকে পানি খাওয়াই এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।